আমার যুবকদের বলি, বাবা হারিয়ে ফেলেছি, মা দুনিয়াতে বেঁচে আছে। আমার যুবকদের বলি, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও, আল্লাহ পাক মা বাবার দোয়ায় তোমাকে কামিয়াব করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এটি হলো 2 নাম্বার। 3 নাম্বার কি? একটু মনোযোগ দিয়ে শোনেন। 3 নাম্বার হলো আল্লাহ পাক বলেন, 3 নাম্বার হলো আতিযাল কুরবা হাক্কা। এখানে আমাদের গ্যাপ। 3 নাম্বার হলো তোমার আত্মীয় স্বজন যারা, তাদের হক দিয়ে দাও। অধিকাংশ লোক হুজুর বোনের হক দেয় নাই। কত হুজুর দেখলাম, কত হুজুর দেখছি আমি জীবনে। আমি আম পাবলিকের কথা বাদ দেন, হুজুর ওয়াজ করতে করতে শেষ, মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, মাহফিলের সভাপতি, আরে আম পাবলিকের কথা বাদ দেন, বোনের হক দেয় নাই, বোনের হক বুঝায় দেয় নাই। হাদিস অনুযায়ী বাবা যেদিন মারা যাবে তারপরের দিন বোনের হকটা ফিরিয়ে দেন। আমি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি আমার 2টা বোন আছে, বাবা মারা গেছে, সব দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। কোন না কিছুই নাই। তারপরে বাবা পেনশনে জমি পেয়েছে, কিনছিলেন, বাবা পয়সা থাকাকালীন সময় বলছে টাকা দিয়ে দেন, আমাদের কোনো দাবি নাই। কেন বললাম এই কথা? কেন বললাম এই কথা? লাভ নাই ভাই, ও শুনে লাভ নাই। হানাফি কট্টর হানাফি হয়ে লাভ নাই, কট্টর আহলে হাদিস হয়ে লাভ নাই। আল্লাহর কাসম 3 নাম্বার দাবিটাই হলো তোমার বোনের হকটা দিয়ে দাও, বাবার হকটা দিয়ে দাও। হাজী সাহেব হজ করে আসতে খালি আল ছাটে, আমার নিজের দেখাই কত অভাব নাই, খালি আল ছাটে। এর জমির কাছে যার জমি, এই লোকটার শান্তিতে নাই। কথা কর না কেন, বুঝলাম না কিছু আপনারা? আমি অন্য দেশে হজ করতেছি না ভাই, আমি আপনাদের সন্তান, আপনাদের পালিত সন্তান, আপনাদের দুয়ার সন্তান। আমি হাজী সাহেব হজ করে আসতে থাপড়ার দরকার বেটা। হজ করে এসে কলঙ্ক করছে লোকটা, বাইতুল্লাহ শরীফে বেঈমানি করেছে, তার বোনের হক দেয় নাই, ভাইয়ের হক দেয় নাই। 3 নাম্বার মানে ইসরাইল আল্লাহ পাক বলেছেন বান্দার প্রতি 14টা দাবি। 3 নাম্বার দাবি হলো আতিযাল কুরবা হাক্কাহু আল মিসকিন। 3 নাম্বার দাবি হলো বোনের হক দাও, ভাইয়ের হক দাও। দেখি 5 জন লোক দাঁড়ান তো দেখি, বুকে হাত দেয়া বলেন আমি অমুক, আমার বোনের যা যা হক ছিল জমি ভাগ করে দিয়ে দিছি। দাঁড়ান না, হ্যাঁ 5 জন দাঁড়ান, আমি কিন্তু জিজ্ঞাসা করবো। রাখেন, 5 জন ওঠে নাই, রাগ করেন না, এটা আমার এলাকা। গতকালকে প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জ, তার আগে প্রোগ্রাম ছিল নোয়াখালী। আল্লাহ পাক বলবেন না যে নোয়াখালী কি করছিস বেটা? আল্লাহ পাক আমারে বলবে যে সোয়ানানের মোড় ও ছিল, হক কথা বলছিস কিনা, সাহস করে হক কথা বলছিস কিনা। আমরা জালেমের জুলুম ভয় করি না, জবাব দেন ঠিক কিনা? আমরা কোনো সন্ত্রাসীদের ভয় করি না, আমরা কোনো প্রজাতন্ত্রের ভয় করি না, আমরা একমাত্র ভয় করি আল্লাহরে। জন্ম নিয়েছে একদিন, মৃত্যু হবে একদিন, বেঁচেই যদি থাকতে হয় সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, শিয়ালের মতো 1000 বছর বাঁচবো না। জবাব দেন ঠিক কিনা? কথা বললেই ফোন দেওয়া হয় পুলিশকে, অ্যারেস্ট করেন। এটা গরম কথা বলে, গরম কথা বলি না, আমরা হক কথা বলি। জবাব দেন ঠিক কিনা? এই জন্য আজকেই তওবা করেন, হক দিয়ে দেন। ওয়াতিযাল কুরবা হাক্কা, হক দিয়ে দাও। স্ত্রীর হক দেন নাই। অধিকাংশ লোক চোর, বদমাইশ, অধিকাংশ লোক এখানে যারা বসে রয়েছে। আমি ওই এলাকার কথা বলি না, বলবো হুজুর বলেন কি, স্ত্রীর হক দেন নাই তো? স্ত্রীর হক আল্লাহ পাক বলছেন স্ত্রীর হকটা দিয়ে দিও। এটা মেরাজের রাত্রির ঘটনা, স্ত্রীর হকটা দিয়ে দাও। অধিকাংশ লোক দেন মোহর দেন নাই, ফাঁকিবাজি করছেন, চোরামি করছেন, চোরা কারবারি করেছেন। জবাব দিবেন কি আপনি? মেরাজের ঘটনা হয়, মেরাজের শিক্ষা নিয়ে আলোচনা করা হয় না। জবাব দেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার হলে শিরক করা যাবে না। নাম্বার 2, পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। নাম্বার 3, এই খেয়াল করেন, নাম্বার 3 মিসকিনদের, ইয়াতিমদের, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। 4 নাম্বার ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। 4 নাম্বার অপচয় করা যাবে না। কি করা যাবে না? বিয়ে বাড়িতে কি ঢাকঢোল, বিয়ে বাড়িতে কি লাইটিং করা হয়, খাবারের মধ্যে কি অপচয় করা হয়। আল্লাহ পাক সেই বিশ্বনবীকে বান্দার প্রতি 14টা দাবির মধ্যে অন্যতম একটি দাবি জানিয়েছেন। নাম্বার 5, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, খবরদার তোমার সন্তানকে হত্যা করো না। আমাদের দেশের লোক কেমনে সন্তান একটা নিবে এই চিন্তায় আছে। একটা হলেই ভালো হয়, 2টার উপরে কখনো নয়। আল্লাহর কসম আপনি সন্তানকে হত্যা করেছেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, এটি হলো 5 নাম্বার। 6 নাম্বার ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা ব্যভিচার করো না। শেষ করে দেব, জিনা ব্যভিচার করো না বলে নাই, বরং বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী যেও না। মনে থাকবে নাকি? কিন্তু আজকে একজন যুবক দাঁড়িয়ে বলে, যুবকেরা
এই যুবকের হাত তোলো তো, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে হাত নামান, ও শেষ করে দেয়। যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে একটু হাত তোলো তো দেখি, হাত তোলো, হাত তোলো। মিথ্যা তো বলবো না, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে রিসেন্টলি, যাদের কাছে এই মুহূর্তে আছে একটু হাত তোলেন দেখি, হাত তোলে। এবার আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী যেও না। একজন যুবক দাঁড়িয়ে বলো হুজুর আমার কাছে মোবাইল আছে, আমার এই মোবাইলের মধ্যে কোনো গান বাজনা নাই। একজন দাঁড়াও, ও শুনে লাভ আছে? লাভ হবে না, কোনো লাভ হবে না। ও বিশ্বনবী মেয়েরাজ থেকে 14টা দাবি নিয়ে এসেছিলেন। আমার সেনাসপদ ছোট ভাই কই সাইফুল ইসলাম কোথায়? ও আমার ছোট ভাই, আমি যখন লেখাপড়া করি তখন সে আমাদের 7-8 বছরের জুনিয়র। সাইফুল খুব ভালো আলোচনা করে, আমার সাথে ভালো সম্পর্ক, বড় ভাই আসলে বড় ভাই না। সাইফুল ফোন দিল, আমি কথা বললাম, বললাম আসো। তো যেহেতু আমাদের এলাকায় আসতে আমাকে আব্দুর রাজ্জাক বলেছিল যে হুজুর আপনি আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের পরে কথা বলেন। বললাম না দরকার নাই, আমি তো এলাকার সন্তান, ঠিক কিনা করুন, কথা বলেন না কেন আপনারা? আমার ছোট ভাই ও আসতে আমাকে জিজ্ঞাসা করছে ভাই আপনার বাড়ি কত দূর? বললাম বাড়ি কাছে। তো খুব ভালো আলোচনা করে, বিভিন্ন জায়গায় কথা বলে। এরপর আজকের যিনি প্রধান আলোচক জনাব জাহাঙ্গীর আলম ইসলাহি, তার কাছে বক্তব্য শুনবেন। আমি কিন্তু সর্বশেষ উপসংহারে সামারিতে যে কথাটি বলতে চাই, আমি মেরাজের ঘটনা বলার জন্য আজকের আলোচনা শুরু করি নাই। আমি যদি জানতাম ও ঘটনা না বলে 14টা দাবি আপনাদের সামনে উপস্থাপন করতাম। 6টা করছি। কয়টা? একটু হাত তোলেন না, কয়টা দেখি জ্ঞানী কে কে। 1 নাম্বার কি? হাত নামান। 1 নাম্বার দাবি কি? আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। 2 নাম্বার পিতামাতার সদাচরণ করতে হবে। নাম্বার 3 আত্মীয় স্বজন হক দিতে হবে। মাশাআল্লাহ, আরো চলে বলেন। নাম্বার 4 সন্তান হত্যা করা যাবে না। নাম্বার 5 5টা বলছি, ওয়ালা তাকরাবুজ জিনা, এই জিনার নিকটবর্তী যেও না। জিনা বাংলাদেশে ইদানিং একটা ভাইরাল গান হয়েছে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। কথা বলেন না কেন আপনারা? কেন বললাম? চেহারা সুরত ভালো হলে ভাই লাভ হবে না। আল্লাহ পাক নিজেই বলছেন তুই কুত্তার বাচ্চা, উলাইকা কাল্লানাম, কুত্তার বাচ্চা। অতএব মাথায় টুপি দেওয়া শুনতে এসে এখানে যদি গান থাকে, আল্লাহ পাক বলেন কুত্তার বাচ্চা। বলছেন কে? আমি কেন বললাম? গানটা শুনে এত বেশি ভাইরাল। বর্তমান দেশের নীতি নৈতিকতা বড় বড় নেতাদের সাথে এটা অ্যাড করা হয়েছে। আমি সেদিকে বলতে চাই না। অতএব যুবকদের বলতে চাই, যুবকেরা মোবাইলটার একটু মুসলমান বানাও, চোখটারে মুসলমান বানাও, দিলটারে মুসলমান বানাও। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। দোয়া চাই বাবার জন্য, যেখানেই যাই বাবার জন্য দোয়া চাই। 1 ঘন্টা প্রায় কথা বললাম। বাবার জন্য দোয়া করবেন। আমার সন্তান আব্দুল্লাহ আল মুনতাসির, আম্মার জন্য দোয়া করে। আম্মার শরীরটা ভালো না, আবার যদি বেঁচে থাকি আবার কথা হবে। ধন্যবাদ জানাই আব্দুর রাজ্জাককে, খুব পরিশ্রম করে আজকের এই মাহফিলটা দিয়েছে। গত বছর ওই যে মুজাফফর বিন মহসিন ভাইকে আনা হয়েছিল, মানুষ হয় নাই। আজকে আব্দুর রাজ্জাকের মন ভরে গেছে, আলহামদুলিল্লাহ। মানুষ দিয়ে আজকে টইটুম্বুর। জোরে সরকে একটা তাকবীর হবে। কথা কর না কেন? আমি হ্যাঁ না আমি তোমাকে ধন্যবাদ জানাই যে জোরে সরে একটা তাকবীর দেবো না। জোরে সরে একটা তাকবীর দিলে আর আশেপাশের লোক মনে করবে যে লোক হয়েছে, ঠিক না? একটা জোরে সরে তাকবীর। আমার ভাই প্রতিবেশী জানে প্রতিবেশী ভালো না মন্দ, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই কাছের প্রতিবেশী, আমার ভাইয়ের মতো যদি মনটা আমার হতো, আমি মনে জান্নাতে হতে পারতাম। সুবহানাল্লাহ। কন আল্লাহ কবুল করুন, আমিন। জোরে সরে একটা তাকবীর হবে, অনেক জোরে। এটা ইলেকশনের চাইতে জোরে। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। হয় না হুজুর? আপনি পরে দেন। অবিবাহিত যারা তারা হাত তোলো, অবিবাহিত যারা হাত তোলো। বিয়ে শাদী করেন না? আপনি বিয়ে করছেন তো, আপনি হাত নাম। আর মুরব্বী না, যারা বিয়ে করেননি তারা হাত তোলে। দেখি কোন দিকে আওয়াজ বেশি হয়। এরপরে বিবাহিতরা লিল্লাহ তাকবীর। এবার বিবাহিতরা একটু হাত তোলেন। এবার দেন জোরে সরে লিল্লাহ তাকবীর। অবিবাহিতরা হাইরে গেছো, চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হাইরে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা বলেন ঠিক কিনা? আমি যুবকদের উদ্দেশ্যে একটা কথাই বলি, গতকালকে পুলিশ ছিল চারদিকে ঘেরাও দেওয়া।
আমি পুলিশদের সামনে বলেছি, প্রশাসনের ভাইদের বলেছি, সামনে বলেছি, যে কথাটি বলেছি আমি সেই কথাটি বলি, যুবকদের বেশি বেশি ওয়াজ শোনাতে হবে। কারণ মুসলমানদের তাওহীদ নিয়ে বিশাল একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে। জবাব দেন ঠিক কিনা? ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে বলা হচ্ছে যে মানুষ নাকি বানরের জাত। জোরে সুবহানাল্লাহ কোন না? আমি গতকালকে বলেছি, আল্লাহর কসম করে বলি, আমাদেরকে যারা বানরের জাত বানাতে চাও, সময় একদিন আসবে আমরা মানুষের গলার মধ্যে থাকে হলে কি কি থাকে? দাড়ি থাকে। সুবহানাল্লাহ কোন না? মুখে থাকে কি? দাড়ি থাকে। এটি জান্নাতের নিদর্শন। আর বানরের গলায় থাকে কি? কথা বলেন না? বানরের গলায় থাকে শিকল। বানরের গলায় কি থাকে? সময় বেশি দিন ধরে নাই। যারা আমাদেরকে বানরের জাত বানাতে চাও, সময় এক সময় যায় না। কথা বলেন ঠিক কিনা? সময় যখন ঘুরে আসবে, আল্লাহর কসম করে বলি, যারা আলেমদেরকে গলার মধ্যে মাজার মধ্যে শিকল পরাও, বেরি পরাও, সময় বেশি দিন ধরে নাই, আমাদেরকে বানরের জাত বানাতে চাও, গলার মধ্যে আমরা এরকম লোহার সেই মালা পরিয়ে বেরি পরিয়ে তোমাদেরকে টেনে হেঁচড়ে সেদিন বিচারের আওতায় নেওয়া হবে। জবাব দেন ঠিক কিনা? এই জন্য যুবকদের বলি, যুবকেরা, জীবন থাকতে আমরা তাওহীদ থেকে বিচ্ছিন্ন হব না। কে কে রাজি আছো হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। হয় না আরো জোরে? লিল্লাহে তাকবীর।